আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর ইউনূস সরকারের পক্ষপাত দুষ্ট আচরণে বাংলাদেশের সন্ত্রাসের রাজত্ব অনেক বড় হয়ে যাচ্ছে। আপনাদের এমন কিছু তথ্য আজকে দিব যেগুলো দেখে আপনার অবাক এবং অভিভূত হয়ে যাবেন যে আমরা কোন রাজ্যে কোন দেশে আছি। দেশে এত খারাপ অবস্থা যে দেশের প্রধান বলেন যুদ্ধকালীন পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে। ৩রা ফেব্রুয়ারি তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে যুদ্ধকালীন পরিস্থিতির মতো অবস্থা মোকাবেলা করার জন্য সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেন। ৯ ফেব্রুয়ারি থেকে সরকার গঠন করে কমান্ড সেন্টার। এখানে সব বাহিনীর লোকদেরকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এই কমান্ড সেন্টার পরিচালিত হচ্ছে। এই কমান্ড সেন্টার এত আয়োজন করে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উন্নতি হচ্ছে না। পরিসংখ্যান দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। চলুন দেখে আসি আসল আইন শৃঙ্খলা পরিস্থিতির চিত্র। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে 2025 সালে জানুয়ারি মাসে সারা দেশে খুন হয়েছে 294, জানুয়ারি মাসে একটা মাসে ডাকাতি হয়েছে 71টি, অপহরণের ঘটনা ঘটেছে 105টি। মোট অপরাধমূলক কর্মকাণ্ড পুলিশ সদর দপ্তর নথিভুক্ত করেছে 9,880টি, মানে এক মাসে 9,880টি অপরাধমূলক কর্মকাণ্ড বাংলাদেশে সংঘটিত হয়েছে। সরকার যতই অভিযান চালাচ্ছে বা বাড়াচ্ছে ততই খুন, অপহরণ ও ডাকাতি বাড়ছে। পরিসংখ্যান হতে দেখা যাচ্ছে 2025 সালে জানুয়ারি মাসে ছিল দেশের মানুষের জন্য একটা আতঙ্কের মাস। 5 বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় কোনো একটা একক মাসে অপহরণের সংখ্যা শতক পার হয়নি। 2024 সালের আগস্ট থেকে 2025 জানুয়ারি পর্যন্ত মোট ডাকাতি হয় 351টি। মোট খুন, মানে ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার পরে মোট ডাকাতি হয়েছে 351টি, মোট খুন হয়েছে 1859টি, মোট অপহরণ হয়েছে 434 জন এবং মোট অপরাধের সংখ্যা 55,672টি। 2023 এবং 24 সালের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ডক্টর ইউনূসের আমলে ডাকাতি, খুন, অপহরণ, ধর্ষণ 40 থেকে 50% এই 6 মাসে বেড়ে গিয়েছে। গত বছর এই সময় চুরি ছিনতাই হয়েছিল মাসে 200টি, কিন্তু 2024 সালের জানুয়ারিতে চুরি ছিনতাই হয়েছে 700 থেকে 800টি। চলন্ত বাসে ডক্টর ইউনূসের আমলে গণছিনতাই হতে গণধর্ষণ হচ্ছে। এটি অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এগুলো পুলিশের খাতায় নথিভুক্ত হয়েছে। এর বাইরে অনেক ঘটনা ঘটেছে যা পুলিশের নথিভুক্ত হয়নি। গত কয়েক মাসে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নেতাদের বাড়িঘর ভাঙচুর, ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট, তাদের মারধর, অপহরণ, ধর্ষণ অনেক ঘটনায় ঘটেছে, সেগুলো পুলিশের নথিভুক্ত হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা 18 ফেব্রুয়ারি দাবি করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। সরকার এবং আইন শৃঙ্খলা কোনো বক্তব্য কাজে লাগছে না। অপরাধীরা দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছে। লেক, নদী, খেলার মাঠ হতে উদ্ধার হচ্ছে লাশ। রাত যত বাড়ছে সাধারণ জনগণের আতঙ্ক তত বাড়ছে। খুলনাতে গত 4 মাসে 23 জন খুন হয়েছে। প্রতি রাতেই কোথাও না কোথাও ঘটছে অস্ত্রের মহড়া। আইন শৃঙ্খলা এমন অবনতির অন্যতম কারণ হলো সরকারের পক্ষপাত দুষ্ট আচরণ। সরকারের পক্ষ থেকে যে অভিযানগুলো চালানো হচ্ছে তা কেবল আওয়ামী লীগদের বিরুদ্ধে। থানা থেকে অন্য রাজনৈতিক দলের নেতারা ছাড়া পাচ্ছে, সেগুলো আপনারা দেখেছেন যে বৈষম্য বিরোধীরা কীভাবে ছাড়িয়ে নিল, বিএনপি কীভাবে থানা থেকে তাদের রাজনৈতিক দলের কর্মীকে ছাড়িয়ে নিল। অপারেশন ডেভিল হ্যান্ড চালানোর সময় পুলিশ ও অন্যান্য রাজনৈতিক দল একযোগে চাঁদাবাজি করছে। বৈষম্য বিরোধী ও তৌহিদি জনতা অনেক জায়গায় মব তৈরি করলেও সরকারের অনুমতি ছাড়া পুলিশ কিছু করতে পারছে না। জঙ্গিদের ধরতে সরকারের অনীহা। 11 শীর্ষ সন্ত্রাসী সহ মুক্ত 174 জন, পলাতক 70, জঙ্গি সহ 700 জন। জুলাই আগস্টের কারাগার হতে পালিয়েছে 2200 আসামি, এখনও 700 আসামি ধরাছোঁয়ার বাইরে। এত বিপুল পরিমাণ সন্ত্রাসীকে বাইরে রেখে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলছে পুলিশ। লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার না হওয়া 5,829 আগ্নেয়াস্ত্র
6,51,609টি গুলি, এর মধ্যে 4,283টি অস্ত্র এবং 3,88,182টি মানে গুলি এর মধ্যে উদ্ধার করা হয়েছে। এখনও লুট হওয়া 1400 অস্ত্র এবং 2.5 লাখের বেশি গোলাবারুদের কোনো হদিস নেই বা উদ্ধার করা যায়নি। এসব লুট হওয়া অস্ত্র দিয়ে খুন হওয়া তথ্য জানতে পেরেছে পুলিশ। কিশোর গ্যাংয়ের আধিপত্য এই সরকারের আমলে মানে সংস্কৃতিতে পরিণত হয়েছে। রাজনৈতিক কর্মকাণ্ডে এবং তাদের ছত্রছায়ায় তারা ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। জুলাই আন্দোলনের অনেক সমন্বয়ক স্থানীয় পর্যায়ে নিজেদের আধিপত্য বিস্তার করতে তারা এই কিশোর গ্যাংকে ব্যবহার করছে। সারা দেশে কিশোর গ্যাংয়ের সদস্য 237টি, এদের বিরুদ্ধে 780টি মামলা আছে, কিন্তু রাজনৈতিক চাপের কারণে পুলিশ কিছু করতে পারছে না, তাদের গ্রেপ্তার করতে পারছে না বা আইনের আওতায় নিয়ে আসতে পারছে না। পুলিশ বারবার মানে ঢাকার বিহারি পল্লীতে অভিযান চালাতে চাইলেও সরকার তাতে সায় দিচ্ছে না। পুলিশ বলছে অপরাধ, এ কারণে আপনারা দেখছেন যে মোহাম্মদপুরে খুনের পর খুন হচ্ছে। এক পর্যায়ে যে আগের স্টাইলে মোহাম্মদপুরে গুলি করে সেনাবাহিনী মানুষ হত্যা করেছে। তো রাজনৈতিক পাগলা ঘোড়ার মতো এই কিশোর গ্যাং ব্যবহৃত হচ্ছে। লুট হওয়া ভয়ঙ্কর অস্ত্র এখনও ব্যবহার হওয়া শুরু হয়নি, তাই এই অবস্থা। মানে আগের অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে দেশের পরিবেশ পরিস্থিতি চরম খারাপ এর পর্যায়ে পৌঁছাইছে। এগুলোর ব্যবহার শুরু করলে পরিস্থিতি পুরোপুরি হাতের নাগালে বাইরে যাবে। তখন দেশের অবস্থা চরম সংকটাপন্ন এবং খারাপ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই কঠিন এবং দুর্বিষহ দিন থেকে আমাদেরকে রক্ষা করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।